নাকশো ভূমিকার রোগী ছিলেন রেজিয়া, এক সঙ্গীত শিল্পী। নিয়মিত রাত জেগে গান, ধূমপান, অতিরিক্ত কফি খাওয়া আর অনিয়মিত খাওয়া দাওয়ার কারণে তার পেটে শুরু হয় জ্বালা, বমি ভাব, অজীর্ণতা। 3 দিন খাবার হজম হচ্ছিল না, পেটে ব্যথা হচ্ছিল, বমির মতো অনুভব হচ্ছিল, ওজন কমছিল। ডাক্তাররা বললেন এটা স্টোমাক ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। হতাশ রেজিয়া একদিন পৌঁছালেন মগরা হাতের হোমিও চিকিৎসক আনারুল হকের কাছে। নাকশো ভূমিকার রোগী অনেক রেগে যান তুচ্ছ কথাতেই, কিন্তু আবার অনুতপ্ত হন। নাকশো ভূমিকার রোগী একবার কাজ শুরু করতে পারেন না, কিন্তু শেষে তারা বুড়ো করেন। নাকশো ভূমিকার রোগী অতিরিক্ত কাফি, মশলাদার খাবার ও মদ্যপান করতে অভ্যস্ত থাকে। নাকশো ভূমিকার রোগী পেট ফাঁপা, ঢেকুর, অম্বল, কোষ্ঠকাঠিন্যে ভোগে। নাকশো ভূমিকার রোগী সকালে বেশি খারাপ বোধ করেন, রাতে কিছুটা স্বস্তি পান। আনারুল হক তার লক্ষণ দেখে শুরু করেন নাকশো ভূমিকা। কিছুদিনই ব্যথা ও অম্বল কমে, ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন রেজিয়া। এখন তিনি গান গেয়ে আবার জীবনের সুর ফিরে পেয়েছেন। নাকশো ভূমিকার রোগী অনেক রেগে যান তুচ্ছ কথাতেই, কিন্তু আবার অনুতপ্ত হন। নাকশো ভূমিকার রোগী একবারে কাজ শুরু করতে পারেন না, কিন্তু শেষে তারা বুড়ো করেন। নাকশো ভূমিকার রোগী আনারুল হক তার লক্ষণ দেখে শুরু করেন নাকশো ভূমিকা। কিছুদিনেই ব্যথা ও অম্বল কমে, ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন রেজিয়া। এখন তিনি গান গেয়ে আবার জীবনের সুর ফিরে পেয়েছেন। নাকশো ভূমিকার রোগী।